ক্রোমটা একটু ওপেন করো তো ভাইয়া, ক্রোমটা একটু না ওপেন করো। ওকে, একটু নিচে নামি ডক্টর। সেটিংস এর পর আমরা আপডেট সিকিউরিটি গেছি, উইন্ডো সিকিউরিটি গেছি, ভাইরাস থ্রেট প্রোটেকশনে গেছি, তাই না? এরপর ভাইরাস থ্রেট প্রোটেকশন আমরা ম্যানেজে ক্লিক করব, স্ক্যানটা পরে করলে চলবে। আমরা ম্যানেজ করব, ম্যানেজে ক্লিক করে এই চারটা জিনিস অন করব। ওকে, আমরা ভাইরাস থ্রেট প্রোটেকশন ম্যানেজ সেটিংসে যাব। ওকে, আবার যাচ্ছি, এই যে ভাইরাস থ্রেট প্রোটেকশন সেটিংস। আবার বলতেছি, কোনো কিছু না পারলে ইনস্ট্যান্ট গ্রুপে পোস্ট করে সাপোর্ট নিবা, ইনস্ট্যান্ট গ্রুপে পোস্ট করে সাপোর্ট নিবা। আটকে থেকে বসে থাকলে সারা জীবন কিন্তু হ্যাম্পার হবা। আর এই টাইমের পর সাপোর্ট কিন্তু এই জিনিসগুলোর উপর আর পরবর্তীতে দেওয়া হবে না, পরবর্তীতে মার্কেট সাপোর্ট গুলোতে চলে যাবা, তো তখন এই জিনিসগুলো গ্যাপ থেকে গেলে লাইফ টাইম গ্যাপ। রিয়েল টাইম প্রোটেকশন অন, ফ্যান্টাস্টিক, ওর সবকিছু অন আছে, দেখছো? রিয়েল টাইম প্রোটেকশন অন, ক্লাউড অন, অটোমেটিক সাবমিশন অন, আর এটা হচ্ছে কি, এই তিনটা বা চারটা, এখানে যে কটা জিনিস থাকবে সবগুলোই অন করে দিবা, শেষ। ওকে, তো তুমি তোমার জাস্ট এখন উইন্ডোজ ডিফেন্ডারে পিসি স্ট্যাটাস দেখবা প্রোটেক্টেড দেওয়া আছে। আবার বলতেছি, উইন্ডোজ ডিফেন্ডারে পিসি স্ট্যাটাস দেখবা প্রোটেক্টেড। আমি এখন উইন্ডোজ ডিফেন্ডারে আবার যাচ্ছি, অ্যাকাউন্ট প্রোটেকশন, এই চারটা অন করবা, স্ক্যানটা করবা, স্ক্যান করে দেখবা এই যে হোমে গেলে দেখবা সবগুলো টিক দেওয়া আছে, তাই না? ভাইরাস প্রোটেকশন টিক দেওয়া আছে, ডান, অল ডান। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ভাইরাস প্রোটেকশন একটা ওয়ে। আই থিংক ইটস ক্লিয়ার। এন্ড এর পর আমি চলে যাচ্ছি উইন্ডোজ ডিফেন্ডারের পর সবাই দেখো, তোমরা যদি বাম পাশে কোনো স্ক্রিন না পাও, ভিউতে গিয়ে ক্লিক করে শো ডকুমেন্ট আউটলাইনটা অন করে দিবা। আবার বলতেছি, ভিউতে গিয়ে শো ডকুমেন্ট আউটলাইন অন করে দিবা, তাহলে বাম পাশে এই জিনিসগুলো দেখতে পাবা। চেক করব ভাইরাস আছে কিনা। একটা জিনিস আমি নামাইলাম, মনে করো আমার যে কোনো সফটওয়্যার, আমি আবার বলছি, যে কোনো প্রিমিয়াম সফটওয়্যার এই চারটা সাইট থেকে ছাড়া অন্য কোনো সাইট থেকে নামাবা না। ধরো তোমার একটা সফটওয়্যার লাগবে, ফাইল হিপোতে গেলাম, এই চারটা হচ্ছে আমি নিজে মোটামুটি নামাই সবসময়, বাট কোনো ভাইরাস টাইরাস ওভাবে পাইনি, তারপর ভাইরাস চেক করে নিব। হাউ টু চেক ভাইরাস, এটা দেখাচ্ছি এখন। মোবাইলটা নিয়ে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো, যে কোনো একটা সফটওয়্যার তুমি সার্চ করতে পারো, সার্চ সফটওয়্যার যে কোনো, যে সিসি ক্লিনার, বাট কোনো অ্যান্টিভাইরাস ফ্রিতে নামানোর দরকার নেই, অ্যান্টিভাইরাস আমাদের যা আছে এটাই আনা, ঠিক আছে? আমাদের সবার এটা লাগবে, ব্রেভ ব্রাউজারটা লাগবে, এটা কি এখানে আছে? যে কোনো একটা ভাইরাস, মনে করো এটা সিসি ক্লিনার লাগবে, কিছুক্ষণ পর আমি দেখাবো। সিসি ক্লিনার তুমি ডাউনলোড করবা, এখান থেকে জাস্ট ডাউনলোড ফ্রি ভার্সন ক্লিক করবা, ট্রায়ালের দোকানে ডাউনলোড ফ্রি ভার্সন ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হবে। ডাউনলোডটা হইছে ভালো, ইনস্টল করার আগে ইউ শুড চেক কোনো ভাইরাস আছে কিনা। ভাইরাস চেক করবো কেমনে? এর বাম দিকে দেখো, চেক ভাইরাস বিফোর ইনস্টলিং এনিথিং, এনি সফটওয়্যার, এনি ওয়ার্ডপ্রেসের আমরা অনেক থিম প্লাগইন দিব, আমাদের দেওয়া থিম প্লাগইন, মানে তুমি তোমার বাবাকেও বিশ্বাস করবে না, মাকেও বিশ্বাস করবে না, এখান থেকে চেক করে নিবা যে কোনো ভাইরাস আছে কিনা। লেটস সি, সর্বপ্রথমে আমি যে কোনো একটা লিংকে যাচ্ছি, তিনটা লিঙ্ক দিয়ে চেক করবা। একটা সফটওয়্যার মনে করো নামাইলাম, নামানোর পর তুমি এরকম ভাইরাস যদি ম্যালওয়্যার স্ক্যান, এটা একটা স্ক্যানার, সে যে কোনো ফাইল স্ক্যান করতে পারে। ব্রাউজ, আমার পিসির মধ্যে ভাইরাস যুক্ত কোনো কন্টেন্ট আছে কিনা সেটা চেক করতে পারবা তুমি এখান থেকে। মনে করো আমি একটা ছবি দিলাম, ঠিক আছে, ওপেন, এটা সে আপলোড করবে, আপলোড করার পর সে নিজে স্ক্যান করবে, 16টা স্ক্যানার দিয়ে স্ক্যান করার পর সে বলবে ভাইরাস আছে কিনা। ইটসেলফ এ ভাইরাস ক্লিনার, ভাইরাস সে ধরতে পারে। আর দেখো কতগুলো, অ্যাভাস্ট, ডক্টর ওয়েব,
এই যে চারটা 4 5 1 2 3 4 5 পাঁচটা করে 3 5 15টা। ঠিক আছে, কিছুক্ষণ ওয়েট করবা, কিছুক্ষণের মধ্যে তোমাকে রিপোর্ট দিয়ে দিবে। এখানে দেখতে পাবা রিপোর্ট লাল অবস্থায় 3 ধরনের জিনিস যদি থাকে তাহলে তুমি ধরে নিবা ভাইরাস। 3 ধরনের ভাইরাস থাকলে সেগুলা ইউজ করা যাবে না। ট্রোজান, ব্যাকডোর, ম্যালওয়্যার। ট্রোজান হচ্ছে ইনস্ট্যান্টলি তোমাকে কোনো একটা সাইটে অ্যাক্সেস দিবে। সাউন্ড নাই কোনো। সরি, এখন শুনতেছো? তো আমি একটা দেখাইলাম, দেখো এখানে হচ্ছে তোমার ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, কোনো ভাইরাস নাই। 15টা ভাইরাস, মানে ভাইরাস কোম্পানি বা ইনজেক্টর বলতে পারো, বা ভাইরাস শুটার বলতে পারো, বা ভাইরাস ধরতে পারে বলতে পারো, এগুলো সবগুলো হচ্ছে একটা ডেঞ্জারাস ভাইরাস ক্লিনার না, শুধু ভাইরাস জেনারেটরও। দেখা যাবে ডক্টর ওয়েব। হ্যাকিং তো জানো 3 ধরনের, এটা হচ্ছে হোয়াইট, ব্ল্যাক এন্ড রেড। হোয়াইট গ্রেও বলে, রেডও বলে। হোয়াইট এটা হচ্ছে তোমার সরকারি বিভিন্ন সাইটে কোনো ঝামেলা আছে কিনা বাইর করে বলে, ভাই আপনার এটাতে সমস্যা আছে, আমাকে অল্প একটু টাকা দিয়ে আমি ঠিক করে দিব। দ্যাট ইজ হোয়াইট হ্যাট হ্যাকিং। ব্ল্যাক হ্যাট লাইক করোনা, ওকে। ব্ল্যাক হ্যাট হচ্ছে যারা দুষ্ট দুষ্ট কোডার। তারা কি করে, বিভিন্ন সাইটের দুর্বলতা বের করে ঢুকে স্মাগলিং করে, এত টাকা দাও নাহলে তোমার সাইটটাকে ছাড়বো না। ইদানিং শুরু হয়েছে তোমার হার্ড ডিস্ক করা, হার্ড ডিস্ক স্টোল করে ফেলে, দেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট $300-500 না দেওয়া ছাড়া ছাড়ে না। আর এই যে দেখতেছো না, এরা হচ্ছে গ্রে বা রেড হ্যাট হ্যাকার্স। মনে করো করোনা ভাইরাস কোনো একজন ছাড়লো, এখন চিন্তা করো করোনা ভাইরাস যদি কোনো একটা ওষুধ কোম্পানি ছাড়ে, তার কত $কোটি আর লাগবে নাতি পুতি না, শুধু কয়েক বছর কয়েক জেনারেশন খেয়ে যেতে পারবে যদি মহামারীটা অনেকদিন যায় এবং কেউ কিছু না বাই করতে পারে। যে বের করে, এরা আসলে কি করে জানো, এগুলো খুব বড় বড় কোম্পানি, এভাস সবাই ইউজ করে, সবাই অ্যান্টিভাইরাস হিসেবে ইউজ করে। অ্যান্টিভাইরাস, ভাইরাসটা জেনারেট যে করবে সেই অ্যান্টিভাইরাস বের করতে পারবে খুব ইজিলি। তো দেখা যাবে অনেকদিন যখন সাফার করবে একটা মানুষ, তখন দেখা যাবে তাকে সাফার করানোর পর একটা ট্রিটমেন্ট আনতেছে, আনার পর অনেক দামে সেল হচ্ছে। এই ভাইরাস হঠাৎ করে একটা ভাইরাস বেরিয়েছিল 2006 সালে, সবার পিসি নষ্ট হয়ে যাচ্ছিল। হঠাৎ করে নর্টন বের করলো, একমাত্র নর্টনই পারে এটা বের করতে। বেসিক্যালি নর্টনের যেই ডেভেলপার আছে ওরাই এটা জেনারেট করছিল, পরবর্তীতে বের হয়েছিল। ওকে, সো পয়েন্টটা ক্লিয়ার? প্রথম থেকে যদি আবার একটু দেখাতেন, তখন স্ক্রিনটা শেয়ার হয়ে নাই তো কিছুই বুঝি নাই। কোনটা, উইন্ডোজ এটা ডিফেন্ডার? জি না ভাই, ওই যে ডাউনলোড থেকে কোন কোন আচ্ছা, সাইট আমরা ইউজ করবো, জাস্ট ফাইল হেল্প থেকে। শীটের মধ্যে আসলো ভাই, শীটের মধ্যে দেখো উপরের দিকে দেওয়া আছে, শীটে পাইছো না তো সবাই? শীটের উপরের দিকে সাম সাইটস গেট প্রিমিয়াম কন্টেন্ট ফর ফ্রি, ccm.net, ফাইল হিপ্পো, আমি দিয়ে দিচ্ছি লিংক, চ্যাটে দিয়ে দিচ্ছি, ওয়েট। যারা ডক্টর লিংক পাও নাই, আমি আবার দিচ্ছি ডক্টর, ওপেন করো সবাই। ভাই আমার কিছু প্রশ্ন ছিল। প্রশ্নটা একবার শেষ করি ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। ওকে, এবার দেখো তাহলে আমি কি কি বললাম, কি কি করতে হবে অ্যাসাইনমেন্টের মধ্যে দেওয়া আছে। আমি জাস্ট একটা টান দিতেছি আর কিছু না। অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমার, অ্যাসাইনমেন্টে আমি আসতেছি, অ্যাক্টিভেট করবা উইন্ডোজ, এটা কথা বললাম। ডিলিট অল ফ্রি অ্যান্টিভাইরাস, কোনো অ্যান্টিভাইরাসই রাখার দরকার নেই, সব ফালা দাও, অ্যাভাস, নর্টন সব ফালা দাও। অ্যাক্টিভেট করবা উইন্ডোজ, অ্যাক্টিভেট করবা উইন্ডোজ ডিফেন্ডার, দ্যাটস ইট। এটুকু তো ক্লিয়ার? আচ্ছা, এখন কোনো ফাইল যদি তুমি কোনোখান থেকে নামাও, সেটা ফ্রি হোক পেইড হোক, সফটওয়্যার হইলে এখান থেকে নামাবা। আর নামাও আর না নামাও, তুমি কোনো কিছু ইউজ করার আগে বা ইনস্টল করার আগে চেক ভাইরাস, এই 3টা সাইট থেকে ভাইরাস চেক করবা। ভাইরাস চেক করার জন্য ভাইরাস স্ক্যান জ্যোতি, এখানে এটা সবচেয়ে ভালো, মানে আমার প্রিফারেন্স এটা অনেক বেশি।
আমি কোনো ভাইরাস আছে এরকম কন্টেন্ট সে ভাইরাস নাই এরকম বলতে দেখিনি। ওকে, জাস্ট একটা ফাইল আপলোড করবা, এই ভাইরাস যদি গিয়ে তারপর জাস্ট চেক ফর ভাইরাস, শেষ। ও ভাইরাস কিল করতে পারে না, ভাইরাস বের ধরে দিতে পারে। ওকে, আর ভাইরাস হইলেই হবে না, শুধু সেই ভাইরাস গুলা লাল অবস্থায় দেখা যাবে ওখানে, যেগুলো তোমরা গ্রিন দেখতেছো ফাউন্ড নাথিং, এখানে লিখবা রেড অবস্থায় আছে। কিন্তু নাম যদি হয় ট্রোজান, ব্যাকডোর এন্ড ম্যালওয়্যার, তাইলেই নামাবা। আচ্ছা, ব্যাকডোর বেসিক্যালি কি এটা বলতেছিলাম। ব্যাকডোর হচ্ছে একটা ভাইরাস যেটা তোমার একটা ইউজার আইডি ক্রিয়েট করে। তুমি একটা সাইটের মধ্যে কাজ করতেছো, সেই সাইটের ইউজার মনে করো অ্যাডমিন, পাসওয়ার্ড মনে করো অ্যাডমিন, যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে সাপোর্ট নিবা, মাথার উপর দিয়ে 20 থেকে 30% স্টুডেন্টের যাবে, টেক সাপোর্ট ফর দ্যাট। সো ব্যাকডোর হচ্ছে আমাদের একটা, যদিও এই কন্টেন্ট গুলো আমার পরে বললেও চলে, লেটস স্কিপ, জাস্ট দেখবা নাম ট্রোজান, ব্যাকডোর বা ম্যালওয়্যার কিনা, শেষ। এখন এগুলো বললে মাথার উপর দিয়ে যাবে। সো রাইট নাও আমি পিসির স্পিড আপনি কিছু কথা বলবো। একটা পিসির স্পিড যে কতটুকু হইতে পারে, ইউ ক্যান থিঙ্ক, আমরা আসলে প্রপার জিনিসটা জানি না। সো সেটা কিছু জেনারেল ওয়ে। আমরা সবাই গুগল ক্রোম ইউজ করি, তাই না? গুগল ক্রোমে ক্যাশ ক্লিন করা যায়। ক্যাশ হচ্ছে তুমি অনেক ভিজিট যখন করো, সবগুলো ব্রাউজারের হিস্ট্রিতে সেভ থাকে। আমি ক্যাশ ক্লিন করার জন্য সিসি ক্লিনার ফ্রিটা সিসি ক্লিনারের সাইট থেকে নামানোটা প্রিফারেন্স করতেছি। আই অলসো হ্যাভ সিসি ক্লিনার অন মাই ম্যাক। দিস ইজ সিসি ক্লিনার। সিসি ক্লিনারের সবগুলা জেনারেল অপশন না সিলেক্ট, সিসি ক্লিনার কি তোমার পিসিটাকে স্পিড করার, মানে তুমি যখন একদিন পর বা পিসি অফ করে দিছো, অন করে ওপেন করছো, ওপেন করে কাজ করা শুরু করার আগে একবার সিসি ক্লিনার ইউজ করে নিবা, কিছুই না, জাস্ট রান ক্লিনার দিবা, শেষ। সে ক্লিন করতে থাকবে, অনেক অনেক মানে ক্যাশ ক্লিয়ার করবে তোমার পিসি থেকে, তুমি নিজেও জানো না কোথা ক্লিয়ার করবে। কিন্তু এখানে কিছু সিলেকশনের ব্যাপার আছে। এই যে দেখো, আমি কয়েকটা জিনিস আনচেক অবস্থায় দিয়ে রাখছি, সেগুলো টিক দিয়ে দিলে কিছু ঝামেলা হইতে পারে। তো কোনগুলো টিক দিব, কোনগুলো টিক দিব না, সিসি ক্লিনার অপশনে সেগুলোই দেখাচ্ছি আমি। So I'm on CC Cleaner and আমার এটা গেল কই, দেখো আমার এই ফাইলটা চলে গেছিল। কন্ট্রোল শিফট টি দিয়ে মনে করো আমি এটা zoom.us নামে একটা সফটওয়্যারে ঢুকতেছিলাম, এটা ভুলে কেটে দিছি। হ্যাঁ, কেটে দিছি, কিন্তু ব্রাউজারে একটা ট্যাব কন্ট্রোল শিফট টি শর্ট কি, যেটা তোমার প্রিভিয়াস ট্যাবকে ফিরে আনবে। নট অনলি ট্যাব, তুমি যদি পুরো স্ক্রিনটাই কেটে দাও, আবার কন্ট্রোল শিফট টি দাও, ইট উইল ব্যাক। কন্ট্রোল শিফট টি দ্য বিগেস্ট কিবোর্ড শর্টকাট। হ্যাকিং এর উপরে শুনো মুভি আছে হলিউডের, হ্যাকার, দেখো পারলে। রিসেন্টলি ইন্ডিয়ান একটা মুভি ডাবিং করা, দেখছো, অনেক সুন্দর। সে হচ্ছে একটা ইয়াতে সিস্টেমে ঢুকে পড়ে, সিস্টেমে ঢোকার পর ও বুঝতে পারে যে ও অনেক বড় ভুল করে ফেলছে, তারপর আর ফিরার অপশন নাই, খুব খারাপ অবস্থা হয়। ভাই স্ক্রিন ফ্রোজেন হয়ে গেছে। ওকে ওকে, শফিউল আসো না? জি ভাই আছি। শফিউল যেটা করবা, 60 61 ক্লাসরুমে গিয়ে আমার প্রোফাইল দিয়ে ঢুকে এপিসোড পরেরটা ক্রিয়েট করবা, নাম দিবা শুধু হ্যাকমি, শেষ। আর এই গুগল ডকটা আপলোড করে দাও। আমি আচ্ছা বুঝছি। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল টি, নতুন ট্যাব, কন্ট্রোল ভি, এন্টার। কিছু শর্টকাট দেখালাম, যে মাথায় রাখতে পারছো ভালো। কন্ট্রোল সি, কোন একটা জিনিস থেকে তুমি কোনো একটা লিংক কপি করবা, নতুন একটা ট্যাব ওপেন করবা, পেস্ট করবা, এন্টার দিবা। ইট শুড টেক লটস অফ টাইম, তাই না? কন্ট্রোল এ, কপি করে ফেলছি। কন্ট্রোল সি, কপি করলাম। কন্ট্রোল টি, নতুন ট্যাব ওপেন করছি। কন্ট্রোল ভি, পেস্ট করছি। আমার কিন্তু এক কন্ট্রোল দিয়ে সব কাজ শেষ, এবার এন্টার। ট্রাই টু ইউজ ইট। ভাইরাস চেকিং শেষে আমি পিসি স্পিড আপে আসছি। পিসি স্পিড আপে ক্যাশের কথা বলতেছিলাম। ক্যাশ হচ্ছে তোমার ব্রাউজারে আগের মানে ব্রাউজ করা হিস্ট্রিগুলো ক্লিন করার জন্য সিসি ক্লিনার সফটওয়্যারটা ইউজ করতেছি। টিক অল অপশন এক্সেপ্ট উইন্ডোজ এক্সপ্লোরারের নেটওয়ার্ক পাসওয়ার্ড। আবার বলতেছি চেক, মানে টিক
চেক মানে টিক টিক দিবা সব অপশন অফ উইন্ডোজ অ্যাপ্লিকেশন। আমি সিসি ক্লিনারের কথা বলতেছি। সিসি ক্লিনারে উইন্ডোজ কই, উইন্ডোজটা হচ্ছে এই যে, আচ্ছা আমার তো এটা হবে না, আচ্ছা আমারটা ম্যাক। আচ্ছা অন্য একজন স্ক্রিন শেয়ার করো তো, যার সিসি ক্লিনার আছে, যার সিসি ক্লিনার আছে এরকম একজন স্ক্রিন শেয়ার করো। কারণ এই গুড, সিসি ক্লিনার সফটওয়্যারটা ওপেন করে ফেলো। সিসি ক্লিনারের ফ্রি ভার্সন দিয়ে সব করতে পারবা, ঠিক আছে? তোমার কি ভাই সিসি ক্লিনার আছে? তাকে একটু ওপেন করো, এই যে সিসি ক্লিনার আছে তো ওপেন করো। গুড। আচ্ছা একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। আমাকে একটু রিমোট কন্ট্রোল দাও, রিকোয়েস্ট করছি রিমোট কন্ট্রোল। গুড, ছেড়ে দাও মাউস। কাস্টম ক্লিনে ক্লিক করলাম, ওকে। কাস্টম ক্লিনে ক্লিক করার পর উইন্ডোজের ইয়াটা কই গেল আমার, এটা না, হ্যাঁ গুড। অভিজিৎ অভি মোটামুটি গুছানো অনেক দেখে মনে হচ্ছে। ওপেন করো তো ক্রোমটা। ক্রোমটা ওপেন করো। মাথার উপর দিয়ে গেলে ভাইয়া ইয়া করো ভাইয়া, সাপোর্ট নিবা ভাইয়া। আমি জাস্ট অ্যাসাইনমেন্ট যেগুলো দিব, অ্যাসাইনমেন্ট যেগুলো করতে পারবা না, আমি যা দেখাচ্ছি এখন সব অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট গুলো যখন পারবা না সাপোর্ট নিবা প্রতিটা, ঠিক আছে? তাইলে হবে। আচ্ছা আমি জাস্ট দেখাই দিই, তোমরা কি করবা, কাস্টম ক্লিন অপশনে ওপেন করবা। সিসি ক্লিনার সফটওয়্যারটা ওপেন করে এখানে দেখো আমি ছবি দিয়ে দিছি, ছবি পর্যন্ত দিয়ে দিছি। উইন্ডোজ অ্যাপ্লিকেশন, গুগল ক্রোমের সেশন সেভ পাসওয়ার্ড টিক দিবা না। দেখো গুগল ক্রোমের সেশন আর সেভ পাসওয়ার্ড টিক দেই নেই, তারপর টিক থাকলে উঠাই দিবা, ওকে। ইন্টারনেট এক্সপ্লোরার সব টিক, মাইক্রোসফট এজ সব টিক। আমার এখানে নাই, এই জন্য নাই। যাদের উইন্ডোজ আছে তারা একটু সিসি ক্লিনারটা নামাবা আজকে রাতে, নামানোর পর জাস্ট এই দুটো অপশনে যেভাবে যেভাবে টিক দেওয়া আছে ঠিক সেভাবে টিক গুলা দিবা। সবাই ক্লিয়ার? সেশনটা যখন শেষ হয়ে যাবে 9 মিনিট পর এই সেশনটাতে আবার ঢুকবা। আবার বলতেছি 9 মিনিট পর এই সেশনটা শেষ হইলে এই সেশনটাতে আবার ঢুকবা, ওকে। আচ্ছা ক্রোম ওপেন করলে অনেকের সিসি ক্লিনার ক্লিন হয় না, ফ্যান্টাস্টিক, ভালো একটা কথা বলছে। সবাই একটু দেখো, অনেক সময় তোমার গুগল ক্রোম ব্রাউজারের জন্য ও সিসি ক্লিনারটা অন করতে পারে না, সেক্ষেত্রে স্ক্রিন শেয়ার করো তো। আরে ওয়েট ওয়েট, কমপ্লেনটা যাচ্ছিল তারটা সলভ করি। আচ্ছা মনে করো তোমার সিসি ক্লিনার অন করতে গেলে ক্রোম আসতেছে, ঝামেলা করতেছে, তাই না? তখন তোমরা কি করবা, টাস্ক ম্যানেজার নামে একটা জিনিস আছে যেটা আমি একটু পরে দেখাবো। একটু দেখো হাতের ডান দিকে। আচ্ছা আমি রিমোট অ্যাক্সেস চাচ্ছি, রিমোট অ্যাক্সেসটা একটু দাও। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, উইন্ডোজ এটা এটা ক্লিন করার সময় যখনই বলবে তোমার উইন্ডোজ মানে গুগল ক্রোম ওপেন আছে, এটা ওপেন আছে, সেটা ওপেন আছে, তুমি হয়তো ডিলিট করতেছো, অফ করতেছো, বাট তারপর অন হচ্ছে না। সবাই একটু দেখো, কন্ট্রোল অল্টার ডিলিট, কন্ট্রোল শিফট, টাস্ক ম্যানেজারটা নিয়ে আসো তো। কন্ট্রোল অল্টার ডিলিট বা কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে, অথবা সার্চে গিয়ে টাস্ক ম্যানেজার লিখলেও হবে। কন্ট্রোল শিফট ডিলিট দুইবার দাও তো, কন্ট্রোল শিফট ডিলিট দুইবার।
ওকে, টাস্ক ম্যানেজার চলে আসছে। সবাই দেখো, কন্ট্রোল শিফট ডিলিট দুইবার দিলে টাস্ক ম্যানেজার নামে একটা জিনিস আছে। সেখানে প্রসেসের মধ্যে দেখবা তোমার গুগল ক্রোম 19টা ওপেন, বাট আমার কিন্তু 19টা ওপেন নাই। এখানে হচ্ছে এই জিনিসগুলো এখান থেকে ক্লোজ করতে হবে। জাস্ট গুগল ক্রোমে ক্লিক করে এন্টার দিচ্ছি। কারো যদি কোনো সফটওয়্যার ওপেন আছে বারবার বলে, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট ডিলিট দুইবার দিবা। টাস্ক ম্যানেজার, এটা টাস্ক ম্যানেজারে গুগল ক্রোমটা ক্লিক করবা, ক্লিক করার পর এন্টারকে দিবা। এই যে এন্টার দাও, গুগল ক্রোম শেষ। এই যে এখন চলে যাবে সব। এখন রান করব। আচ্ছা, এটা বুঝো নাই? এটা হচ্ছে যদি তোমার সিসি ক্লিনার রান করার সময় যদি বলে যে তুমি তোমার গুগল ক্রোমটা অফ করো, তখন টাস্ক ম্যানেজার আনার, আচ্ছা টাস্ক ম্যানেজারের ব্যাপারটা আমি আসতেছি, এটা সলভ করে আসি, এটা শেষ। আচ্ছা, এবার ট্রাই করে দেখো, এবার হবে। তারপর না হলে একটু নক করো। আচ্ছা সবাই দেখো, যেটা দেখাচ্ছি এটা ভুলে যাও, আমি একটু পরে এটা আবার দেখাচ্ছি। সিসি ক্লিনারে এই অপশনগুলো টিক দিয়ে, যেগুলো টিক দিয়ে সেগুলো টিক দিবা না। সিসি ক্লিনার কি করে, তোমার পিসি ক্লিন করবে, তোমার পিসি স্পিড করার জন্য। 1 নম্বর কাজ শেষ, কই পাবা, এখান থেকে ডাউনলোড করবা, শেষ। 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর ইনস্টল করবা, জাস্ট নেক্সট 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 ইনস্টল করবা, শেষ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার এইখানে কাস্টম ক্লিন নামে একটা অপশন পাবা। কাস্টম ক্লিনে গিয়ে আমি উইন্ডোজ অপশনে গিয়ে যে কটা টিক দেওয়া আছে দিছি, অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে যে কটা টিক দেওয়া দিছি, যেগুলো টিক নাই সেগুলো টিক দিবা না, শেষ। এবার রান ক্লিনার দিবা, শেষ। ওকে, রান ক্লিনার শেষ। সবাই বুঝছো সিসি ক্লিনার ইস্যুটা? না বুঝলে সাপোর্ট নিবা বা ভিডিওটা 3-4 বার দেখবা। এর পর চলে যাচ্ছি এক্সট্রা অর্ডিনারি। আমি কিছু ক্যাশ ক্লিয়ার করব, হ্যাঁ, যেগুলো হচ্ছে কোডিং এর মাধ্যমে, একটু পরে করতেছি কোডিং এর মাধ্যমে। টাস্ক ম্যানেজার যেটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম সেটা এখন দেখাচ্ছি। টাস্ক ম্যানেজারে এন্ড টাস্ক দিবা সব আননেসেসারি সফটওয়্যার। যে কোনো একজন পিসি স্ক্রিন শেয়ার করো যার উইন্ডোজ আছে। আমি জাস্ট 4টা ওয়ে দেখাবো স্পিডটা ভালো রাখার জন্য। আমি এখন যে কাজটা করতেছি, তানজিন মাসে আমি শেয়ার করছি স্ক্রিন, আমি এখন যে কাজটা করতেছি এই কাজটা প্রত্যেক 1 ঘন্টা পর পর করার ট্রাই করবা, পিসি অনেক ভালো থাকবে। আচ্ছা দেখো, আচ্ছা আমি রিমোট কন্ট্রোল চাচ্ছি, রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট করছি, জাস্ট অ্যাকসেপ্ট করো। সবাই একটু খেয়াল করো, আমি ফার্স্টে টাস্ক ম্যানেজার আনার জন্য কন্ট্রোল শিফট ডিলিট দুইবার দিব। দাও দুইবার। কন্ট্রোল শিফট ডিলিট দুইবার। ডিলিট না থাকলে ব্যাক স্পেস দাও। না, ডিলিট তো আছে উইন্ডোজে। আপু আমি তো ম্যাক থেকে আছি, আমার কন্ট্রোলের সাথে তোমার কন্ট্রোল মিলবে না। তুমি জাস্ট কন্ট্রোল শিফট ডিলিট দাও, অথবা এই যে দেখো, আমি দেখো ওই যে এখানে আছে টাস্ক ম্যানেজার, কোথায় পেলাম তোমার পিসি। সবাই খেয়াল করো, টাস্ক ম্যানেজারে কিভাবে যাচ্ছি, আইদার কন্ট্রোল শিফট ডিলিট দুইবার দিবা, অথবা এই ব্ল্যাঙ্ক জায়গায় রাইট বাটন ক্লিক করবা, অথবা সার্চের মধ্যে লিখবা টাস্ক ম্যানেজার। আচ্ছা চলে আসছে আমার টাস্ক ম্যানেজার, তাই না? এবার দেখো, প্রসেসের মধ্যে গিয়ে যেগুলো দরকার নেই সব ফালা দাও। সবার প্রথমে প্রসেস, আমার এখন সিসি ক্লিনার দরকার নেই, ক্লিক করলাম। সিপিইউ 53 এর নিচে রাখার ট্রাই করবা, সরি মেমোরি 50 নিচে রাখার ট্রাই করবা। আর এটা মাঝে মধ্যে সাইডে চলে যাবে, দুইটাই 50 নিচে রাখার ট্রাই করবা। যেগুলো দরকার নেই ক্লিক করবা, চোখ বন্ধ করে এন্টার দিতে থাকবা। আবার বলতেছি, ক্লিক করলাম,
এন্টাক্স দিবা, প্রত্যেকটা ক্লিক করবা, এন্টাক্স দিবা। ওকে, এরপর পর দেখো আপু তুমি মাউসটা ছেড়ে দাও। আচ্ছা আমার স্ক্রিনটা দেখো, জাস্ট টাস্ক ম্যানেজারে উইন্ডোজের জন্য কন্ট্রোল অল্টার ডিলিট দিলেই হয়ে যাবে। ওকে, দুইবার দিলেই হবে, এন্টাক্স দিবা সবগুলা। টাস্ক ম্যানেজারে গিয়ে রিমুভ দ্য অ্যাপস দ্যাট ইউ আর নট ইউজিং রাইট নাও। আমার কথা হচ্ছে আমার যদি এক সপ্তাহ পর একটা অ্যাপ লাগে আমি নামাবো, তো আমি একটা পিসি ক্লিন করতে চাচ্ছি যে কোনো একজন। আচ্ছা আমি আমার একটা পিসি থেকে অ্যাক্সেস নিচ্ছি, দাঁড়াও। এই স্ক্রিনটা সবাই একটু দেখো, যেসব সফটওয়্যার দরকার নাই সবগুলো সফটওয়্যার ফালা দাও। কেমনে ফালাবা? সফটওয়্যার ফালানোর নিয়মটা কি? সফটওয়্যার ফালানোর নিয়মটা হচ্ছে সবাই একটু স্ক্রিন মানে আমার যে শীটটা দিছি শীটটাতে দেখো, ডিলিট সফটওয়্যার দ্যাট ইউ আর নট ইউজিং ফর লাস্ট 1 মান্থ। কন্ট্রোল প্যানেলে যাবা, আনইনস্টল সফটওয়্যার। কন্ট্রোল প্যানেল আনইনস্টল সফটওয়্যার। আপু একটু দেখাও তো, কন্ট্রোল প্যানেলে গিয়ে ক্লিক করবা, সার্চে। আমি এখন কি করতেছি, টাস্ক ম্যানেজারের একটা ছোট পার্ট হচ্ছে আমার সফটওয়্যার গুলোকে ডিলিট করা। সার্চে গিয়ে লিখবো কন্ট্রোল প্যানেল। আচ্ছা আমি স্ক্রিন, আপু তুমি নিজে লিখো তো একটু, আমি কাজ করতে পারছি না কেন জানি তোমার পিসিতে। সার্চে গিয়ে লিখো কন্ট্রোল প্যানেল। এই যে এই সার্চ, টাইপ হিয়ার টু সার্চ, এখানে লিখো কন্ট্রোল প্যানেল। নিচে স্টার্ট বাটনের পাশে